মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ এবং আজ সকাল থেকে তারা প্রথমেই পৌঁছে যান বিডিও অফিসে। বিডিও অফিসে আধিকারিকরা পৌঁছন এবং সেখানে পৌঁছানোর পর তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও পুলিশের পাইলট কারের চালকদের সঙ্গেও তারা কথা বলবেন, সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখবেন। এর আগে গতকালও আমরা দেখেছিলাম যে তিনটি দলে এনআইএ আধিকারিকরা তারা ভাগ হয়ে যান এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যান। আজ সকালেও তারা প্রথমেই পৌঁছে যান ওই বিডিও অফিসে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেও যেরকম তুমি জানাচ্ছিলে যে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এই এনআইএ আধিকারিকরা তারা কথা বলেছেন, এখনো পর্যন্ত আর কাদের কাদের সঙ্গে তারা কথা বললেন, কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখছেন? দেখো, এখন এই মুহূর্তে কিন্তু এনআইএর আধিকারিকরা যে কালিয়াচক ব্লক 2 বিডিও অফিস, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে বিডিও অফিস, এখানে যে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি হচ্ছে যে বিষয়টা দেখছেন সেটা হচ্ছে যে স্থানীয়দের সঙ্গে কথা বলে টাইম লাইন তৈরি করছেন, যে কটা থেকেই আন্দোলনটা শুরু হয়েছিল গত বুধবার দিনকে, এবং তারপরে ধাপে ধাপে কি জমায়েত কি পর্যায়ে হয় এবং কারা এখানে নেতৃত্বে ছিল এবং তাদের কাছে তারা কি স্লোগান দিচ্ছিল। পাশাপাশি সেই যে বিষয়টা ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা প্রথমে দেখেন যে সকাল 9টা থেকে একবারে এনআইএকে জানায়, তারা সকাল 9টা থেকে কিন্তু এখানে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করে এবং তার পরবর্তীকালে 11টা থেকে আন্দোলন শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে কয়েকজন হাতে শুধুমাত্র জাতীয় পতাকা ছিল, সেই জাতীয় পতাকা নিয়ে তাদের নাম কেন বাদ গেছে সেইটা নিয়ে কিন্তু আন্দোলন। এনআইএর তরফ থেকে কয়েকটা নাম ইতিমধ্যে এনআইএ পেয়েছে এবং যারা হচ্ছে এনআইএ যারা মনে করছে যে এই নামের ব্যক্তিরা কিন্তু লিডারশিপ দিয়েছিল মোথাবাড়ি ব্লক 2 অফিসে, এবং সেই নাম ধরে ধরে একেবারে স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা এবং কয়েকজনকে ইতিমধ্যে এই ব্লক 2 বিডিও অফিসে স্থানীয় বাসিন্দা তাদেরকে নিয়ে এসে একবার তাদের স্টেটমেন্ট আর সেটাও কিন্তু এনআইএর আধিকারিকরা রেকর্ড করছে। বিভিন্ন দলে ভাগ হয়ে যেমন এনআইএ আজকেও কিন্তু তদন্তের গোটা বিষয় দেখছেন। আমি দেখাবো যে এনআইএর অফিসাররা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং গিয়ে এনআইএর অফিসাররা তারা কিন্তু বিভিন্ন প্রান্তে তারা যাচ্ছেন এবং গিয়ে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু করছে। এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছ, তিনি কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং গিয়ে সেই জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করছেন। পাশাপাশি হচ্ছে যে বিষয় সেটা যেটা বলছিলাম যে ইতিমধ্যে আরও একটা টিম যেটা হচ্ছে মোথাবাড়ি থানা, সেই মোথাবাড়ি থানাতে টিম গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে যারা পাইলট কার দায়িত্ব ছিল, যারা চালাচ্ছিলেন, অর্থাৎ এই যে বিডিও অফিস এখান থেকে বের করে একেবারে যে বিষয় সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসারদেরকে বের করে ডান দিক থেকে যে পথ ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই যে পথে যেখানে পাইলট কার একটা সময় ছাড়াই কার্যত জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু সেখান থেকে যান এবং তাদের উপর যে হামলা হয়, পাইলট কার কি হয়েছিল, কেন পাইলট কার থেমে যায়, সেই বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাইছেন। পাইলট কার বলেছিল যারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন পাইলট কার, সেখানে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু পাইলট কার যারা চালাচ্ছিলেন তাদের যে বক্তব্য, সেই স্টেটমেন্টও কিন্তু এনআইএর আধিকারিকরা নিচ্ছেন। এনআইএ পরিষ্কার করে জানাচ্ছে তাদেরকে যে তারা কিন্তু সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখার কাজ করছেন এবং সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার পর আগামী সোমবার দিন 6 তারিখে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা আদালতের কাছে পেশ করবেন। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এনআইএর আধিকারিকরা তারা একদিকে পাইলট কারের চালকদের সঙ্গে তারা কথা বলছেন, স্থানীয় কয়েকজনের স্টেটমেন্টও রেকর্ড করছেন। পার্থ, সঙ্গে থাকো আমাদের। এখনো পর্যন্ত এনআইএর টিম তারা আর কোথায় কোথায় যাচ্ছেন জানবো। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, সেই সমস্ত পুলিশ অফিসার যারা সেদিন ডিউটিতে ছিলেন তাদের কি ভূমিকা ছিল এবং কি কারণে পদক্ষেপ নিতে এতটা দেরি হয়েছিল, এই সমস্ত বিষয়ে এনআইএর আধিকারিকরা তারা খতিয়ে দেখবেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই সমস্ত অফিসারদের কারোর সঙ্গে কি তারা কথা বলেছেন? দেখো, জানিয়ে রাখি যে 11:30টার কিছু পরে মালদার যিনি এসপি রয়েছেন অনুপম সিং, তার যে অফিস রয়েছেন সেই মালদা এসপির অফিসে এনআইএ আধিকারিকেরা প্রবেশ করেছেন এবং তারপর থেকে প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। এসপি এই মুহূর্তে এই বিল্ডিংয়েই রয়েছেন, তার নিজের অফিসে রয়েছেন, সেখানে এনআইএ আধিকারিকেরা রয়েছেন এবং ঘটনার দিনকে অর্থাৎ বুধবার দিনকে কি ঘটনা ঘটেছিল, কখন পুলিশের কাছে প্রথম ইনফরমেশন এসেছিল, কেনই বা সেখানে অ্যাডিকুয়েট ফোর্স ছিল নাকি ছিল না, এবং পরবর্তী সময় এই বিচারকদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কি রকম সিচুয়েশন হয়েছিল, কি অবস্থা হয়েছিল, কোন রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ ঘটনার সময় টাইম লাইনে যে ক্রোনোলজি রয়েছে সেই ক্রোনোলজি বোঝার কারণেই কিন্তু এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে এসপি অফিসে এসেছেন। আজকে দ্বিতীয় দিনে এনআইএ তদন্ত পড়লো এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা প্রথমে মোথাবাড়ি থানাতে যান এবং তারপর থেকে একটি টিম সেখান থেকে বেরিয়ে বিডিও অফিসে যান। আমরা জানি যে গতকালকে বিডিও অফিসে রাত্রি প্রায় 10টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। প্রত্যেকটা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট যেগুলো বিডিও অফিসে রয়েছে, যেখানে কলাপসেবল গেট আটকে এই জমায়েত হয়েছিল, সেই সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তারা
মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তারা তোলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজও তারা খতিয়ে দেখেন, কনফারেন্স রুমে যেখানে আধিকারিকেরা আটকে ছিলেন দীর্ঘক্ষণ সেখানেও তারা অনেকক্ষণ কথা বলেন, এসডিপিও কালিয়াচক সেখানে ছিলেন। এবং এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সেই ঘটনার সময় যিনি উপস্থিত ছিলেন জেলার এসপি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যিনি একেবারে ঘটনাস্থলে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, এবং প্রায় 12টা নাগাদ এই 7 জন বিচারককে নিয়ে যখন সেই বাহিনী বা ফোর্স সেই বিডি অফিস থেকে তিনি বেরোন এবং তারপরে দফায় দফায় সেই কনভয়ের উপর হামলা চালায়, ফলত এসপি নিজে দাঁড়িয়েছিলেন, গোটা ঘটনাটা তিনি কিন্তু আই উইটনেস ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে তার যে তথ্য দেওয়া, তার থেকে যে তথ্য এনআইএ পাবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সোমবার দিনকে বা 6 এপ্রিল ইলেকশন কমিশনকে রিপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে। আজকে এই দ্বিতীয় দিনে একাধিক বিষয় ইতিমধ্যে কিন্তু এনআইএর হাতে এসেছে, কোন ডিরেকশন থেকে এই জমায়েত এসেছিল, কোথায় জমায়েত হয়েছিল, ভিড় কোথায় ছিল, এবং সেদিনকে যারা অফিসাররা ডিউটিতে ছিলেন সেই তাদেরও কি ভূমিকা ছিল, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং থানা থেকে জিডির এন্ট্রি, পরবর্তী সময় কিভাবে তারা অ্যাকশন নিলেন, যেহেতু এসপি তিনি জেলার পুলিশের দায়িত্বে রয়েছেন, তিনি কিভাবে গোটা বিষয়টিকে প্রম্পটলি অ্যাকশন নিয়েছিলেন, তার কি ভূমিকা ছিল, সবটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে জেলার যিনি এসপি রয়েছেন, আরও একবার বলে রাখবো যে 1.5 ঘন্টা যাবৎ এখানে কিন্তু এনআইএ আধিকারিকদের একটি বিশাল টিম এসেছে সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবং তারা আসার পরই দোতলাতে চলে যান এবং এসপি সেখানে রয়েছেন, তার কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। এবং সেই সমস্ত তথ্য কিন্তু এনআইএ তার এনকোয়ারি রিপোর্টে সেগুলোকে লিপিবদ্ধ করবে, এবং অবশ্যই যেমন ইলেকশন কমিশনের নির্দেশ ছিল আগামী সোমবার তা জমা দেওয়া হবে। একেবারে সঙ্গে থাকো, অর্থাৎ জেলার এসপি তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং তার সঙ্গে এনআইএ আধিকারিকরা প্রায় 1.5 ঘন্টা হলো তারা কথা বলছেন। আর মোথাবাড়ির এই ঘটনার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাজেদের কাছে নিজেরা যাবেন না। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, তারা পালিয়ে গেল আর স্থানীয়দের হেনস্থা হচ্ছে। কি বলেছেন তিনি, শুনুন। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। মোথাবাড়ি কাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। কারা ধরা পড়ছে, যে লোকগুলো লাফাচ্ছিল, যারা ধরা পড়ছে তারা কারা? আজ নয়, বছরের পর বছর কালিয়াচক, সুজাপুর আর মোথাবাড়ি এরকম উত্তেজনা, ভয়ের পরিবেশ থাকে। ওখানে হিন্দুরা শোভাযাত্রা বার করতে গেলে আক্রমণ হয়। গত বছরও মোথাবাড়িতে এই হনুমান জয়ন্তী রামনবমীর আখড়ার উপরে আক্রমণ হয়েছে। ওখানে হাইওয়েকে ক্লিয়ার করতে দেয় না, 4 লেন আটকে যায়। এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে ওখানে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনদিন ব্যবস্থা নেয়নি, না একটা কেস হয়েছে, না লাঠি চলেছে, না কাউকে অ্যারেস্ট করেছে। আজ এক্সপোজ হয়ে গেছে ইলেকশনের আগে। এরা আদালতকে চ্যালেঞ্জ করছে, এরা প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। যেখানে বিচারকদের আটকে রাখা হয়, মারা হয়, গাড়ি ভাঙা হয়, সেখানে আইন ব্যবস্থা বলে কিছু আছে কি? তো আজকে মমতা ব্যানার্জি মুখ বাঁচাবার জন্য রাতারাতি সিআইডিকে নামিয়ে দিয়েছেন, আর শেষ রক্ষা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।